গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? দেখে এগুলো হচ্ছে আমাদের ছাদের বাগানের এই যে ফুল। কিছুদিন এই ফুলগুলো আছে, তারপরে তা থাকবে না, আর ফুল হবে না, এইগুলো এবার শুকিয়ে যাবে। দেখেছি কুমড়ো গাছ হয়েছে, বেগুন গাছ হয়েছে, টমেটো গাছ হয়েছে, লঙ্কা গাছ হয়েছে। আর দেখেছি থোকা থোকা কেমন বেগুন ধরেছে। সব গাছগুলোতে বেগুন ধরেছে, শুধু লঙ্কা গাছে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সাইডের মাঠ বাগান, যেটা আগে ঘর ছিল সেটা ভেঙে ফেলেছে। তারপরে এই যে চললাম বাপের বাড়িতে। দেখেছে কত সকাল এখন, অবশ্য খুব সকাল না, কিন্তু সেদিন খুব কুয়াশা পড়েছিল, রাস্তাঘাট কিচ্ছু দেখা যাচ্ছিল না, অনেকটা বেলা কিন্তু তবুও এতটা কুয়াশা ছিল। এখন বাড়ি থেকে ভ্যানে উঠেছি, ভ্যানে করে যাব হাবড়া। সুপার মার্কেট থেকে এখান থেকে বাসে উঠবো। চলে এসেছি আমরা। দেখেছি বাসের এখানেও ফাঁকা, পুরো সারা বাসের ভিতর আমি, আমার ছেলে, আমার বোনের মেয়ে, তিনজনা। অবশ্য পরে সবাই উঠে গেছিল। দেখো আমার ছেলে বলছে, মা তুমি এইখানে এসো, আমি বলছি তুই এইখানে আয়। তারপর বাস থেকে নেমে গেছি, নেমে এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম। তারপর আবার টোটোয় করে চললাম বাড়ির দিকে। চলে এসেছি বাড়িতে। আমি তো এসেছি পুজোতে, এসে দেখি যে আমার ভাইয়ের বউ রেডি হয়ে গেছে, আমার বোনও রেডি হয়ে গেছে। মানে আমার আস্তে আস্তে, আমি প্রত্যেক বছর পুজোর একদিন আগে আসি, কিন্তু আজকে বাড়িতে এত কাজ ছিল তার জন্য আর পুজোর দিনই আসা। যে আমার বোনও রেডি হয়ে গেছে, যে আমার বাবা বসে আছে, তারপরে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। পেছনে যে আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের ছেলে আসছে। চলে আসলাম আমরা মন্দিরে। আমার কাকিমা, পিসি সবাই অনেক আগে এসেছিলো, কিন্তু কি বলতো, অঞ্জলিটা হয়তো আমাদের জন্যই দেরি হচ্ছিল। আমরা যখন এসেছি মন্দিরে কেবল ঢুকেছি, ওর মধ্যেই সবাই বলছে সবাই বসো বসো, এক্ষুনি অঞ্জলি, আমাদের আর বাইরে যেতে হয়নি। দেখেছো বাইরে কত লোক, কিন্তু ফল দিতে, নমস্কার দিতে তো ভিতরে আসতে হয়, তখনই অঞ্জলি শুরু হয়ে গেছিলো। এই দেখো আমরা মন্দিরের ভিতরে জায়গা পেয়ে গেছিলাম, ওই জন্য যারা আগে এসেছিল তারা সবাই বাইরেই আছে, শুনতে পাবে না, এই জন্য মাইকে অঞ্জলি হচ্ছিল। এসব হচ্ছে মন্দিরের ভিতরের লোক, কিন্তু বাইরেও অঞ্জলি দিচ্ছে সবাই। তারপরে এখান থেকে চলে আসলাম অঞ্জলি দেওয়ার পরে খিচুড়ি খেতে। দেখো এখানে এসে দেখি লাইন, এই যে আমার কাকিমা, ভাইয়ের বউ, এরা বসেছিল, ওইখানে জায়গা রেখেছিল, আমরা সাইডে বসেছিলাম। দেখেছো কত লাইন হয়েছে। এগুলো সবাই খিচুড়ি খাবে তাই বসে আছে, এই সব মানুষগুলোই অঞ্জলি দিয়েছে। আর এখন বিকাল হয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। আর কি বলতো, সারা বছর বাপের বাড়িতে যাই না যাই, পুজোর সময়টা খুব যেতে ইচ্ছা করে, কারণ তখন সব বান্ধবীদের সঙ্গে দেখা হয় একসঙ্গে, যাদের সঙ্গে ঘুরতাম আমাদের পাড়াতে। তারপরে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম এই যে বাড়ির দিকে। আর আমরা একটু মাঠ দিয়ে আসছি, আমার ভাইয়ের বউ দাঁড়িয়ে পড়েছে। মাঠ দিয়ে গেলে কী হয় বলো তো, আমাদের বাড়িটা তাড়াতাড়ি হয়ে যায় যেতে, আর রাস্তা দিয়ে গেলে অনেকটা দেরি হয় ঘুরতে। আর আমার মা বোন সবাই আগে। তার সামনে চলে গেছে যে মেজো কাকি আর ছোটো কাকিমা। ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওইখানে আমাদের বাড়ি। আর ঘুরে গেলে অনেকটা ঘুরতে হয়।